ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করে সবাইকে বিদায় দিয়ে দিলেন, প্রত্যেকে নিজ নিজ বাড়িতে চলে গেলেন। তার 3 দিন পরে দেবরাজ ইন্দ্রের খবর গিয়ে পৌঁছে গেল। দেবশ্রী নারদ তীর্থ ভ্রমণ করতে করতে তিনি গিয়ে উপস্থিত হয়েছেন সেই স্বর্গে। বললেন, দেবরাজ ইন্দ্র, তুমি কি নিশ্চিন্ত মনে বসে আছো? তুমি কি পৃথিবীর কোন খবরাখবর রাখো না? বলে, কেন, কি হয়েছে? বলে, তোমার পূজা বন্ধ করে দিয়ে গিরিরাজ গোবর্ধনের পূজা চালু করে দিয়েছেন। এই কথা শ্রবণ করে তিনি 49 মেঘমালাকে আহ্বান করলেন। 49 মেঘমালা এসে উপস্থিত হলেন ব্রজমণ্ডলকে ধ্বংস করার জন্য, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাহা করতে দিলেন না। সমস্ত ব্রজবাসীগণ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, কৃষ্ণ, তোমার কথায় গিরিরাজ গোবর্ধনের পূজা করে আজ আমাদের উপর এত বড় বিপদ, দেবরাজ ইন্দ্র আমাদের ব্রজকে নষ্ট করার জন্য চাচ্ছে। ভগবান বললেন, যে গিরিরাজ গোবর্ধন তোমাদের পূজা খেয়েছে তিনি তোমাদেরকে রক্ষা করবেন। চলো সবাই গিরিরাজ গোবর্ধনের নিকটে। আর সঙ্গে সঙ্গে সবাই রওনা হয়ে গেলে শপথ যদি গিরিরাজ গোবর্ধনের নিকটে। সকলে দণ্ডবতে প্রণাম করে যখন গিরিরাজ গোবর্ধনের কাছে প্রার্থনা করছেন, ভগবান শ্রীকৃষ্ণ তখন বাম হাতের কানি আঙ্গুলের উপরে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করলেন। বলো গিরিধারী ভগবান কি। দেখতে দেখতে 7 দিন 7 রাত গত হয়ে গেল। 7 দিন 7 রাত গত হয়ে গেল। মধুমঙ্গল আদি সখাগণ বলছেন, ভাই কৃষ্ণ, তুই তো অনেকক্ষণ ধরে গিরিরাজ ধারণ করতেছিস, তুই একটু বস, আমরা এখন গিরিরাজ ধারণ করি। এই বলে কৃষ্ণকে আশ্বাসন দিচ্ছেন। কৃষ্ণ বলছে, তাহলে তোরা ধর। সবাই মিলে ধরেছেন। ভগবান শ্রীকৃষ্ণ খালি আঙ্গুল একটু নিচু করেছেন, এমনি মরমর করে পর্বত নামতে শুরু হয়ে গেছে। ভয়ে ভীত হয়ে যে যা পেয়েছে, বাঁশ, লাঠি, ডান্ডা, খুঁটা সবাই নিয়ে ধরতে শুরু করেছে। ভগবান আবার দাঁড়িয়ে গেছে। চিন্তা করো না, আমার হাত থেকে পারবে না। 7 দিন 7 রাত পরে ইন্দ্র ভয় পেয়ে গেলেন, আর এই সম্পর্ক নামক মেঘমালা আদি সবাইকে সরিয়ে নিয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র পর্বতের স্থানে পর্বতকে রেখে দিলেন। এই সেই অপূর্ব লীলা। 7 বৎসর বয়সে 7 দিন 7 রাত 27 নম্বর গিরিরাজ গোবর্ধন পর্বতকে তিনি ধারণ করেছিলেন। এইভাবে ভগবান তিনি কি করলেন? ইন্দ্রের দর্পকে চূর্ণ করেছিলেন। অতঃপর ইন্দ্র এসে ভগবানের চরণে ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেল। এবার আমরা রাসলীলাতে প্রবেশ করব। ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের কাছে তো আগেই কথা দিয়েছিলেন রাসলীলা করার জন্য, আর দেখতে দেখতে সেই শরৎকাল এসে উপস্থিত হয়ে গেছে। এখন কথা হলো কি, এই রাস হলো কামদেবকে দর্পচূর্ণ করার জন্য। ভগবানের এক একটি লীলা হলো এক একজন দেবতার দর্পচূর্ণ করা। তাই রাসলীলা হলো ভগবান শ্রীকৃষ্ণ কামদেবীর দর্পচূর্ণ করা। কারণ কামদেবের মনে বড় অহংকার হয়েছিল, আমি পৃথিবীর সমস্ত মনুষ্যগণ, সমস্ত প্রাণীগণ, ব্রহ্মা আদি দেবগণ সকলকে পরাজিত করতে পেরেছি। অতএব সবার আগে আমার পূজা হওয়া দরকার। আমি ব্রহ্মাকেও দেখে নিয়েছি। আর ব্রহ্মার উপরে যখন কামদেব 5টি বাণ মারলেন, ব্রহ্মা সেই কামে মোহিত হয়ে সরস্বতীর পিছনে ছুটেছিলেন। ব্রহ্মা সেই কামবাণে মোহিত হয়ে সন্ধ্যার পিছনে ছুটেছিলেন, তার প্রমাণ শাস্ত্রে আছে। তিনি যখন মহাদেবের উপরে বাণ মারলেন, মহাদেব কামে বশীভূত হয়ে মোহিনীর দিকে ছুটেছিলেন। তিনি যখন ইন্দ্রের উপরে বাণ মারলেন, ইন্দ্র তখন তিনি কি হলেন? তিনার গুরুপত্নীকে হরণ করতে গেলেন। চন্দ্রের উপরে বাণ মারলেন, চন্দ্র গুরুপত্নীকে হরণ করতে গেলেন। তাকে না তিনি দেখেছে, সবাইকে দেখা হয়ে, কিন্তু তার পূজা আগে হয় না। এই জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলেন, হে প্রভু, আমি সবাইকে পরাজিত করেছি, তথাপিও আমার পূজা কেন সবার আগে হয় না? আপনি আমাকে দিগ্বিজয়ী সার্টিফিকেট দেন। ভগবান বলেন, যেদিন তুমি আমাকে পরাজিত করতে পারবে সেদিন আমি তোমাকে সার্টিফিকেট দেব। আসো তাহলে যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যুদ্ধ করবো কি? তোমাকে তো আমি ত্রেতা যুগেই দেখে নিয়েছি। আমি যখন সীতাকে বিয়ে করতে গেছিলাম তখন তুমি আসছিলে আমার উপরে 5টা বাণ মারতে। আমি তোমাকে ঘোড়া বানিয়ে তোমার পিঠের মধ্যে বসে সীতাকে বিয়ে করেছি। পারো নাই তুমি আমার কিচ্ছু করতে।
কামদেব বলছে তখন তো তুমি মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম ছিলে, এই জন্য পারি নাই। এবার তো তুমি লীলা পুরুষোত্তম, তাই এবার তো পারবোই পারবো। তাহলে যুদ্ধ হবে আগামী শরৎকালে, অর্থাৎ আশ্বিন মাসের পূর্ণিমাতে, যাকে বলা হয় রাধা কৃষ্ণের শারদীয় রাসযাত্রা। সেই রাসযাত্রাতে আমি তোমাকে সঙ্গে যুদ্ধ করব, আসো তুমি। ঠিক আছে, কথা হয়ে গেল। সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান পিতা রাত্রি শারদ ফুল মল্লিকা বিশ্বরাতে মনশ্চকেরে যোগ মায়ায় উপাসিতা, যোগ মায়ায় উপাসিতা। সুখদেব গোস্বামী পাদ বললেন, হে ভগবান মহারাজ পরীক্ষিত, এই রাসলীলা হলো জীবাত্মা এবং পরমাত্মার মিলন। পুরুষের নৃত্যকে বলা হয় লাস্য তাণ্ডব, আর নারীর নৃত্যকে বলা হয় লাস্য। নারী পুরুষ যদি একত্রিত হয়ে তাহলে তাকে গীতযুক্ত হলে রাসলীলা বলা হয়। আজ ভগবান শ্রী গোবিন্দ দেখলেন যে বৃন্দা দেবী, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী বৃন্দা দেবী সুন্দর করে বৃন্দাবনকে সাজিয়েছেন। আর 6 ঋতু বর্তমান হয়েছেন এই বৃন্দাবনে, অপূর্ব সুন্দর পূর্ণচন্দ্র উপস্থিত হয়েছে। তাই ভগবান চিন্তা করলেন, আজ আমি গোপীদের মনোবাসনা পূর্ণ করব। তাই বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে জানালা দিয়ে ভগবান পালালেন। আর কোথায় গেলেন? ওই সেই বংশীপথে উপস্থিত হলেন। পদকর্তা বলছেন, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে বরল কুসুম গন্ধ রে, আহারে 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 কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল আর মত্ত মধু কর বরণী, মত্ত মধু কর আর মত্ত মধু কর বরণী, মত্ত মধু কর রতরাটি ওই জনবাতি, হে রতরাটি ওই জনবাতি, হে রতরাটি সে মোহন মদনে মাতৃরে, আহারে আহারে মুরলীর গান পঞ্চম তালো, মুরলীর গান পঞ্চম তালো, হরে তুলবতী চিত্ত চূড়ানি, তুলবতী চিত্ত আয় তুলবতী চিত্ত চূড়ানি, তুলবতী চিত্ত চূড়ানি।
ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে সমস্ত গোপীগণ পাগলের মতো হয়ে গিয়েছে। কারো হাতে কোনো কাজ উঠতেছে না। অন্যান্য দিনের বাঁশি থেকে এই বাঁশিটি ছিল আজ আলাদা। কারণ আজকের এই বংশীধ্বনিটা কেবল মধুর রসের গোপীরাই শুনতে পাচ্ছে, সিঙ্গার রসের গোপীগণই শুনতে পাচ্ছে। আজ বয়োজ্যেষ্ঠ কোন গোপীগণ শুনতে পাচ্ছেন না, মা যশোদা আদি অন্য কেউ শুনতে পাচ্ছেন না, আজ সকালেও শুনতে পাচ্ছেন না। এই বাঁশি সেই বাঁশি, যে বাঁশি শুনে তারা পাগল হয়ে গেছে। এত সুন্দর বংশী কে বাজাচ্ছে? আহা, মনে হচ্ছে সেই বাঁশুরিয়ার চরণে প্রাণটা সমর্পণ করে দিল। তাই গোপীরা বলছেন, ও বাঁশি রে আরে ও বাঁশি রে, বাঁশি রে কালো শশী বাজায় বাঁশি, কালো শশী বাজায় বাঁশি, কালো শশী বাজায় বাঁশি, ওই যমুনার কিনারে রে বাঁশি বাজে ধীরে বাঁশি বাজে ও বাঁশি ও বাঁশি কালো শশী বাজায় বাঁশি, কালো শশী বাজায় বাঁশি, যমুনার কিনারে রে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে। সেই বাঁশি ধ্বনি শুনে সমস্ত গোপীগণ ছুটতে শুরু করেছে। কেউ বা স্বামীকে অন্ন খেতে দিচ্ছেন, কেউ বা শ্বশুর শাশুড়ি সেবা করতেছেন, কেউ বা অন্যান্য বালক বালিকাদেরকে দুগ্ধ পান করাচ্ছেন। সেই অবস্থায় বাঁশি শুনেছেন, আর কাজ হাতে উঠতেছে না। শোনো তো শোনো তো গোপী প্রেমেতে রূপী মনাজি মন আপনা সখী রে আহা শোনো তো গোপী প্রেমেতে রূপী, শোনো তো গোপী প্রেমেতে রূপী মনাজি মন আপনা সখী রে
জল দেয় রে আহা 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 ওরে পাগে রঞ্জিত কঙ্কন গোপীগণের সব উল্টা পাল্টা হয়ে গেছে। কখনো কেউ পায়ের মধ্যে আলতা দিতে গিয়ে নয়নে লাগা দিচ্ছে, কেউ কাজল পায়ের মধ্যে পরে নিচ্ছে, কেউ গলার হার পায়ের মধ্যে নপুর বলে লাগাচ্ছে, কেউ নপুরটাকে গলার মধ্যে বাঁধতে শুরু করেছে। কোন হুঁশ নেই, জ্ঞান নাই। এদিকে এক একটি ডালেতে এক এক রকম পাখিরা বসে ডাকতেছে, নানা রকম ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে গেছে। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই বংশের মধ্যে কাম বীজ প্রয়োগ করে তিনি ডাকতে শুরু করেছেন গোপীদের নাম ধরে ধরে। রমণীগণ সবাই বংশীধ্বনি ছুটছেন আর ছুটছেন, ছুটছেন আর ছুটছেন। যদি কেউ পড়ে যায় তাকে কেউ ধরে তোলার মতো কেউ নেই, সবাই যাচ্ছে কোথায়? ওই বংশীওয়ালার কাছে। বাজে 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 কাহা সে মকি মুরলিয়া, বাজে 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 কাহা সে মকি মুরলিয়া, সে মকি মুরলিয়া রে বাজে রে সে মকি মুরলিয়া রে বাজে রে বাজে বাজে সে মকি মুরলিয়া, সে মকি মুরলিয়া রে বাজে রে ছাড় ভরে কি সাজ বাজে বাজে ব্রজ কি বাজো, বাজে কাহা বাজে কাহা সেই মুখী মুরলিয়া, বাজে কাহা বাজে কাহা সে মুখী মুরলিয়া, বাজে 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 সে মুখী মুরলিয়া, সে মুখী মুরলিয়া রে বাজে রে মুরলিয়া, বাজে 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 কাহা সে মুখী মুরলিয়া, সে মুখী মুরলিয়া রে বাজে রে। তাই শ্যাম সুন্দরের বাঁশি পাচ্ছেন না, কুকুরের ডাক শুনতে বুঝতে পারছেন না, তাই সবাই ঊর্ধ্বশ্বাসে ছুটছেন। আর ভগবান কি করছে? ওই বাঁশির মধ্যে কাম বীজ
আজ অর্পণ করেছেন। আচ্ছা, কামবীজের মধ্যে কয়টা অক্ষর আছে? ক্লিং, এটাকে কামবীজ বলা হয়, তাই না? ক, ল, দীর্ঘ ইকার, ক, লয়, দীর্ঘ ইকার, আর কি একটা বিসর্গ থাকে, নাক থাকে, চন্দ্রবিন্দু, ক্লিং। তাহলে এই 5টি শব্দ মিলিত হয়ে ক্লিং শব্দ উৎপন্ন হয়েছে। এখন বললেন যে পকারের অর্থ কি? জল, ল পৃথিবী, ই অগ্নি, নাদ এবং বিন্দু বায়ু। কামদেবের 5টি বাণ আছে। কামদেবের 5টি বাণের নাম কি? বলে উন্মাদন, তাপন, শোষণ, স্তম্ভন ও সম্মোহন। এই 5টি বাণ কিসের দ্বারা তৈরি করা হয়েছিল? বলে আম্র মুকুলের দ্বারা, ল অশোক মুকুলের পুষ্পের দ্বারা। তাহলে ক হলো আম্র ফুল, আমের ফুলের দ্বারা, ল হলো অশোক গাছের ফুলের দ্বারা, ই হলো মাধবী গাছের ফুলের দ্বারা, আর নাদ হলো মল্লিকা ফুলের দ্বারা, আর বিন্দু হলো বকুল ফুলের দ্বারা। তাহলে এই 5টি বাণ যখন যার উপরে মারবেন তখনই সে পাগল হবেন। রাধারানী বলছেন এমন সুন্দর মুরলী আজকে কে বাজাচ্ছেন? তাই রাধারানীও রওনা হয়েছে, কিন্তু সিঙ্গার করে যাবেন, সিঙ্গার সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এক একজন সখীর সঙ্গে হাজার হাজার সখীরা যাচ্ছেন। শ্রী গোবিন্দ কদম্ব কাছে ডালে থেকে দেখতে পাচ্ছেন সব গোপীরা আসতেছে, কিন্তু তার মধ্যে রাধারানীকে দেখা যাচ্ছে না। গোপীদেরকে দর্শন করে বলছেন স্বাগত ভো মহাভাগা প্রিয়ং কিং করবামি চ ব্রজস্বানাময়ং কশ্চিৎ প্রতবাগমন কারণ। হে পতিব্রতা শিরোমণি ভাগ্যবতী ব্রজের রমণীগণ, স্বাগত ভূ, স্বাগত স্বাগত, আসো আসো আমার কাছে আসো, বলো আমি তোমাদের আনন্দ বর্ধনের জন্য কি কাজ করতে পারি। তোমরা কি বনের শোভা দেখতে এসেছো, না অসুরের কোন উৎপাত হয়েছে ব্রজেতে? তোমরা বাড়িঘর ছেড়ে, স্বামী ছেড়ে, আত্মীয় স্বজন, স্ত্রী কুটুম্ব, শ্বশুর শাশুড়িকে ছেড়ে চলে এসেছো? এইভাবে বলতে শুরু করেছে। কারণ যতক্ষণ পর্যন্ত রাধারানী না আসেন ততক্ষণ পর্যন্ত রাসলীলা আরম্ভ হবে না। রাসেতে মূল উদ্দেশ্য হলো রাধারানীকে আস্বাদন করা, আর অন্যরা সব হলো সেই রসের উপকরণ। কোন একটা উৎসব করতে গেলে 1-2 মানুষের দ্বারা উৎসব হয় না, অনেক লোক লাগে, কিন্তু উৎসবের মূল স্তম্ভ, মূল খুঁটি কিন্তু একজনই থাকে, একজনকে উদ্দেশ্য করেই করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছেন তোমরা কেন এসেছো ব্রজে? মাতারো পিতারো ভাতারো পতায়শ্চ, মাতা পিতা ভাই বন্ধু সবাইকে ত্যাগ করে কেন বনে এসেছো? তাড়াতাড়ি বনে যাও, যদি বনের শোভা দেখা হয়ে যায় তাহলে তাড়াতাড়ি ফিরে যাও, না হলে তারা যে তোমাদেরকে খুঁজতে বেরোবে। অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে বললেন ওগো যোগমায়া, যত গোপী আজ আমার সঙ্গে রাসলীলা করার জন্য এসেছে ততটা নকল গোপী বানিয়ে তাদের বাড়িতে রেখে দাও, যাতে তাদের স্বামী, তাদের শাশুড়ি, তাদের ননদী কেউ বুঝতে পারে না যে আমার ঘরের কুলবধূ চলে গেছে কৃষ্ণের সঙ্গে রাসলীলা করতে। ভগবান দেখতে পাচ্ছেন এখনো রাধারানী আসেন নাই, তাই গোপীদেরকে বলছেন দেখো শাস্ত্রে বলছে দুর্শীলা, দুর্ভাগা, রোগী অথবা নির্ধন তবুও সতী নারী না ছাড়ে আপন পতির সঙ্গ। তোমরা কেন এসেছো আমি পরপুরুষের কাছে? ইত্যাদি ইত্যাদি অনেক গল্প বললেন, সতী নারীর গল্প বলতে শুরু করলেন। আর দেখতে দেখতে কি হলো, শ্রী গোবিন্দের কাছে শ্রীমতী রাধারানী এসে উপস্থিত হলেন। রাধারানী উপস্থিত হওয়ার পরে খুব মনের মধ্যে আনন্দ আসলো এবং শ্রী গোবিন্দ তখন রাসের নৃত্য করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সমস্ত গোপীদেরকে নিয়ে রাসলীলা আরম্ভ হয়ে গেল। আজ রাধা নাচে, কৃষ্ণ নাচে,
রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ মনে মেরা মনে বয়ে সখীরে মধুর বৃন্দাবন মনে মেরা মনে গয়ে সখীরে আজ গঙ্গা নাচে যমুনা নাচে নাচে নদীগণ গঙ্গা নাচে যমুনা নাচে নাচে নদীগণ মনে মেরা মনে গয়ে সখীরে মধুর বৃন্দাবন সূরজ भी नाचे चंद्र नाचे नाचे तारागण सूरज भी नाचे मन मेरा मन गाए सखीरे मधुर वृंदावन गंधर्व नाचे यज्ञ नाचे नाचे ऋषिगण गंधर्व नाचे मन मेरा मन गए सखीरे मधुर वृंदावन मन अरे राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण मन मेरा मन गए सखीरे मधुर वृंदावन রাসলীলা দর্শন করার জন্য আপন আপন বিমান যুগে সমস্ত দেবগণ ঋষিগণ আকাশ মার্গে উঠে উঠে দাঁড়িয়ে আছেন দর্শন করতেছেন আপন আপন বিমানের মধ্যে তারা নৃত্য করতেছেন মহাদেবের ইচ্ছা হলো আমি গিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলা করব যমুনা দেবী বললেন এখানে কৃষ্ণ একামাত্র পুরুষ আর সব নারী অতএব তুমি যদি রাসলীলা যেতে হয় তাহলে এখানে বসে ভজন করে পুরুষ দেহ হইতে নারী দেহ প্রাপ্ত হও তবে তুমি রাসে যেতে পারবে মহাদেব তখন বসে গেলেন এবং গোপেশ্বর মহাদেব রূপ তিনি হলেন আর গোপী দেহ প্রাপ্ত হয়ে গেলেন লক্ষ্মী দেবী আসলেন তিনি রাসে যাবেন বললেন গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে নাহি পাইবে ভজেন্দ্র নন্দনে অতএব গোপীর আনুগত্য স্বীকার করো তবে তুমি রাসে যেতে পারবে তিনি রাজি হলেন না গেলেন না শত কোটি গোপী লইয়া ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করলেন এমন ভাবে নৃত্য করতে শুরু করলেন সকল গোপীরাই মনে করে কৃষ্ণ আমার কাছে আছেন কাউকে ধরে আলিঙ্গন করছেন কাউকে চুম্বন করছেন এইভাবে তাদেরকে আনন্দ বর্ধিত করে দিয়েছেন রাসলীলা করতে 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 গোপীগণের মনের মধ্যে হয়ে গেল অহংকার আমরা আমাদের মতো ভাগ্যবতী আর কেউ নেই আমরা কৃষ্ণকে পেয়ে গেছি হে কৃষ্ণ তোমার সঙ্গে রাসলীলা করতে গিয়ে দেখো আমার মাথার চুলের বেনি খুলে গিয়ে ফুলের মালা সব পড়ে গেছে জলে আমার চুলের বেনি বেঁধে দাও হে কৃষ্ণ তোমার সঙ্গে রাসলীলা করতে গিয়ে আমার সিঙ্গার সব নষ্ট হয়ে গেছে আমাকে সিঙ্গার করে দাও হে কৃষ্ণ তোমার সঙ্গে রাসলীলা করতে গিয়ে আমার পায়ে ব্যথা হচ্ছে আমার পাটা টিপে দাও যে যা বলতেছে ভগবান শ্রীকৃষ্ণ তাই করছেন রাধারানীর মনে হয়ে গেল মান হ্যাঁ আমি না অষ্টশতী শিরোমণি ব্রজের মুকুটমণি আর এইখানে আসার পরে দেখি শত কোটি গোপীর সঙ্গে যা আমার সঙ্গে তা তো আমি আর গোপীদের মধ্যে পার্থক্য রইলাম একারে আমার কোনো মান নাই সম্মান নাই আদর নাই সবার সঙ্গে সমান তাহলে আমি এখান থেকে যাই পালাই রাধারানী যখন মান করে তিনি রাসলীলা ছেড়ে চলে গেলেন ভগবান তখন রাধারানীকে খুঁজতে বেরিয়ে গেলেন তাই মন্ডলী ছাড়িয়া কৃষ্ণ গেলা রাধা অন্বেষিতে রাধারানীকে পূজার জন্য যখন গেলেন তখন দেখা যায় সমস্ত রাস মঞ্চের মধ্যে কৃষ্ণ নেই গোপীরা সব কাঁদতে শুরু করলেন কৃষ্ণ অন্তর্ধান দেখি যত গোপীগণ হানাথ হানাথ বলিয়া করেন রুদন কান্না শুরু করেছেন কৃষ্ণকে পূজার জন্য ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন
সামনে যাকে পাচ্ছেন তাকে জিজ্ঞাসা করছেন, অরে অশ্বত্থ বৃক্ষ, তুমি কি দেখেছো কৃষ্ণ এদিকে যেতে? অরে পাকুর বৃক্ষ, তুমি কি দেখেছো কৃষ্ণ এদিকে যেতে? অরে বট বৃক্ষ, তুমি কি দেখেছো কৃষ্ণ এদিকে যেতে? অরে অশোক বৃক্ষ, তুমি কি দেখেছো? কে উত্তর দেয় না, ও তোমরা তো পুরুষ জাতি, এই জন্য তোমরা শ্রীকৃষ্ণের সখা, তাই বলে তোমরা উত্তর দিচ্ছ না। তাহলে নারী জাতি বৃক্ষদেরকে জিজ্ঞাসা করতে হবে। গেলেন নারীদের কাছে, অগো জুই, অগো জ্যোতি, অগো মালতী, এগুলো তো বৃক্ষের নাম, ফুলের নাম। তাদেরকে জিজ্ঞেস করছেন, তারা উত্তর দেয় না। ওগো তুলসী, তুমি কি দেখেছো কৃষ্ণের দিকে যেতে? তারা উত্তর দেয় না। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তোরা কৃষ্ণকে নিয়ে একা আনন্দ সুখ ভোগ করবে, এই জন্য কৃষ্ণের সংবাদ আমাদেরকে দিচ্ছিস না। বনের পশুদেরকে জিজ্ঞাসা করছেন, পাখিদেরকে জিজ্ঞাসা করছেন, হরিণদেরকে জিজ্ঞাসা করছেন, কেউ বলে না। শ্রীকৃষ্ণকে খুঁজতে খুঁজতে রওনা হয়েছে। শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন হঠাৎ দেখতে পারেন যমুনার তীরে। আরে দেখ দেখ, এই যে কৃষ্ণের চরণ চিহ্ন দেখা যাচ্ছে, এই দিকে কৃষ্ণ গিয়েছেন, চলো। তাই কৃষ্ণকে ধরার জন্য তারা রওনা হয়েছে। শ্রীকৃষ্ণ অন্ধস্বরে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন শ্রীকৃষ্ণের বাম পায়ের সঙ্গে এক রমণীর ডাইন পায়ের চিহ্ন দেখা যাচ্ছে। ওরে, তাহলে এমন কোন রমণী আমাদের থেকে বেশি কৃষ্ণকে তপস্যা করেছে, আরাধনা করেছে, আর সেই কৃষ্ণকে নিয়ে পালিয়ে গেছে। আজ শ্রীকৃষ্ণকে সেই একা আনন্দ অনুভব করছে, আস্বাদন করতেছে, আমরা পাচ্ছি না। এই বলে বুদ্ধিরা সব কান্না করতে করেছেন আর ছুটতেছেন অন্বেষণ করার জন্য। অনেকক্ষণ খোঁজাখুঁজি করছেন, কোথায় পাচ্ছেন না, আর ভগবানকে ডাকতেছেন, দর্শন দাও ভগবান, ও না তো মেরা আঁখিয়া প্যাসি রে, দর্শন দাও ভগবান, দর্শন দাও ভগবান, ও না তো মেরা আঁখিয়া প্যাসি রে, কত দূর যাইতে দেখেন কৃষ্ণের পদ চিহ্ন, ধ্বজ পতাকা অঙ্কুশাদি মাঝে মাঝে ভিন্ন। তাহলে এই রাস্তা দিয়ে কৃষ্ণ গিয়েছেন, চলো চলো, ছোট ছোট সবাই ছুটতে শুরু করেছেন। এদিকে রাধারানী মনে মনে চিন্তা করছেন, আমি না অষ্টশকের শিরোমণি, আজ আমি শতকোটি গোপীদেরকে বঞ্চনা করে একা কৃষ্ণকে আস্বাদন করতেছি, এটা আমার কর্তব্য নয়, উচিত নয়। তাই তিনি বলছেন, গোবিন্দ আমি আর চলতে পারছি না, আমার বড্ড পায়ে ব্যথা করছে, তুমি আমাকে কাঁধে করে নিয়ে চলো। গোবিন্দ বললেন, তাহলে আমি তোমার চরণ তলে বসলাম, তুমি উঠবো আমার কাঁধে। রাধারানী যখন পা তুলেছেন গোবিন্দের কাঁধে উঠবে, তখন দেখেন গোবিন্দ সেখান থেকে অদর্শন। এমনি রাধারানী চিৎকার করে উঠলেন, হানাত রমণ কৃষ্ণ কষ্টিতি কষ্টিতি মহাভুজ দাস্যন্তে কৃপয়া মে স্বকে দর্শনম সন্দেরো। ভগবান শ্রীকৃষ্ণ চলে গিয়েছেন। শ্রীকৃষ্ণ হারা হয়ে পাগলের মতন রাধারানী কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন। এদিকে ব্রজগোপীগণ শ্রীকৃষ্ণকে খুঁজতে খুঁজতে নদীর তীরে এসে দেখেন জ্ঞান বুদ্ধিতে এক রমণী পড়ে আছে। গিয়ে দেখেন রাধারানী জলের ঝাপটা দিয়ে তাকে সুস্থ করলেন, আর সুস্থ করে বলে, দেখি রাধে, তোমার এই অবস্থা কেন? তিনি বললেন যে আমাকে ছেড়ে গোবিন্দ চলে গেছে। গোপীরা তখন বের হয়ে রাধারানীকে সঙ্গে করে নিয়ে খুঁজতে শুরু করেছে।
আর কান্না করতেছেন, কবে কৃষ্ণ ধন পাবো, রাধারানী বলছেন চলো একটু খুঁজে দেখি। খুঁজতে খুঁজতে চন্দ্র সরোবর থেকে 2 কিলোমিটার দূরে পেটা গ্রামে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন মধ্যরাত্রি পার হয়ে যাচ্ছে, চন্দ্র অস্তামিত চলে যাচ্ছে, আর চন্দ্র অস্তামিত হলে দিন হয়ে যাবে। ভগবান তখন চন্দ্রকে স্তম্ভন করে দিয়েছেন, চন্দ্র তুমি অস্ত যাবে না। যেই স্থানে চন্দ্রকে অস্ত যেতে স্তম্ভন করে দিয়েছিলেন যে জলের মধ্যে, সেই স্থানটার নাম হলো চন্দ্র সরোবর। আর ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন গোপীরা আসতেছেন, অমনি দৌড়ে গিয়ে বনের মধ্যে ঢুকে গেলেন। শতকোটি গোপী চতুর্দিকে বন ঘেরাও করে খুঁজতেছে, কৃষ্ণ কোন দিকে পালিয়ে যাবেন। শঙ্খে শঙ্খে শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজে নারায়ণ মূর্তি হয়ে গেলেন গোপীদেরকে বঞ্চনা করার জন্য। গোপীদেরা নারায়ণ মূর্তি দর্শন করেছেন, কিন্তু কারুর উপাস্য নয়। নারায়ণকে সবাই প্রণাম করছেন, হে নারায়ণ তুমি কৃপা করো যাতে আমরা কৃষ্ণকে পাই। বলে 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 চলে যাচ্ছেন। এদিকে শ্রীমতী রাধারানীও আসছেন খুঁজতে খুঁজতে। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করছেন, রাধারানীর সামনে তো আমি এই নারায়ণ রূপ ধারণ করে থাকতে পারবো না, তাই রূপ মূর্তিটা থরথর করে কাঁপতে শুরু করেছে। এদিকে গোপীরা গিয়ে কদম্ব গাছকে জিজ্ঞেস করছেন, ও ভাই কদম্ব, তুমি তো সব থেকে বেশি লম্বা চূড়া উচ্চতা, তুমি কৃপা করে বলো না এখানে কি কৃষ্ণ এসেছেন? কদম্ব গাছ বলে দিলেন, ওই যে চতুর্ভুজে নারায়ণ, ইনি বৈকুণ্ঠের নারায়ণ নন, ইনি কৃষ্ণ। তোমাদেরকে বঞ্চনা করার জন্য, ছলনা করার জন্য তিনি ওই নারায়ণ রূপ ধারণ করেছেন। অমনি সমস্ত গোপীরা দৌড়ে গিয়েছেন কৃষ্ণকে ধরার জন্য, আর কৃষ্ণ ওখান থেকে এক লাফ দিয়ে কদম্ব গাছের শাখায় উঠে ওর মাথাটা ভেঙে দিয়েছেন মুচড়া মেরে। তুই বললি কেন রে আমি এখানে আছি? বল। রাধারানী বললেন, কৃষ্ণকে খুঁজলে আর পাওয়া যাবে না, কারণ খোঁজার রাস্তা হলো জ্ঞানের রাস্তা, আর জ্ঞানের রাস্তায় কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়া যায় একমাত্র প্রেমের রাস্তা দিয়ে, প্রেমের রাস্তা দিয়ে। অতএব বুদ্ধিমান, চলো যেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়েছিলেন আমরা সেই স্থানে যাব, গিয়ে আমরা একটা গীত গাইব। এই গীতের শব্দে ভগবান আর না আসে পারবেন না, তিনি অবশ্যই আসবেন। অতএব চলো আমাদের সঙ্গে। এই বলে গোপীরা গিয়ে উপস্থিত হলেন, যে গীতকে আমরা গোপী গীত বলিয়া থাকি। ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য এই গোপীগণ সেখানে গিয়ে গোপী গীত আরম্ভ করে দিলেন। জয়তি দেবিকং জনে মনা ব্রজ বিরা শৈশয়াত্র দয়তি দিশতা দিশতা তৈ গীতা বস
ও শুকিল দাসিকা বরদলির মতো মেঘ কিংবদন সজলা বালরাক্ষসা বশবরদাই বৈদুতনয়া বিষময়াত্মজা বিশ্বতো ভয়া বিষবদেবয়া রক্ষিতা নকুল গোপিকা নন্দন বাবা নকিল দেহিনা রাঙ্গরাত্মবি বিকন সাতিত বিশ্বভূমিকায়ে সকেয় দেবান সাতকাকুলে বিরচিতা ভয়া বিশিনি জয়জতে চরণ মোরি শেষা সাক্ষীতে ভয়া পরশুরোহা শান্ত কামদা
এইভাবে 19টি শ্লোকের দ্বারা ব্রজগোপীগণ যখন এই গীত কীর্তন করলেন, ভগবান শ্রীকৃষ্ণ আর থাকতে পারলেন না। ভগবান শ্রীকৃষ্ণ তখন তাদের নিকটে এসে ধরা দিলেন, তারা ধরলেন, ধরে সবাই বলছেন বলো রাস বিহারী ভগবান কি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গোপীগণ, আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের প্রেম দেখেছিলাম, তোমাদের প্রেমের কাছে আমি ঋণী হয়ে গেছি। আমি যে ব্রহ্মার পরমায়ু কাল পর্যন্ত এই লীলা করি, তথাপিও আমি তোমাদের এই প্রেম ঋণ করতে পারবো না। তাই তোমাদের এই প্রেম ঋণ করার জন্য কলিযুগে আমি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হইব। আমি এই ব্রজ প্রেম, রাধা প্রেম, গোপী প্রেম, গোপী দাস্য, এই রাধা নাম জগতে প্রচার করে তোমার এই প্রেম থেকে মুক্তি লাভ করব। গোপীরা সবাই মিলে গোপাল কৃষ্ণকে ধরেছে। এক গোপী আরেক গোপীর মুখের দিকে তাকিয়ে বলছে, তুই কিছু বল, আমাদেরকে যে এত কাঁদালো, সারা রাত ভ্রমণ করালো। এক গোপী বলছে, কৃষ্ণ, এই জগতে 3 ধরনের পুরুষ আছে, কিন্তু তুমি যে কোন ধরনের পুরুষ তা চিনতে পারলাম না। কেন? বলে, এক ধরনের পুরুষ আছে ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না। তুমি কি এই দলের মধ্যে পড়ো? কৃষ্ণ বলছেন, না রে, ওটা তো স্বার্থপর লোকের কথা। ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না। আমি কিন্তু স্বার্থপর নয়। তোমরা যখন আমাকে খুঁজতে গিয়েছিলে, আমি আগে থেকে রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছি, যাতে তোমাদের পায়ের মধ্যে কোনো কাঁটা না ফুটে, কোনো কাঁকর না লাগে। আমি স্বার্থপর নয়, অতএব আমি এই দলের মধ্যে পড়ি না। আচ্ছা, আরেক ধরনের পুরুষ লোক আছে, ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলেও ভালোবাসে। তুমি কি ওই দলের মধ্যে পড়ো? কৃষ্ণ বলেন, না না, আমি ওই দলের মধ্যে পড়ি না, কারণ ওটা তো মাতা পিতার এবং গুরুজনের মধ্যে আছে। ছেলে মেয়েরা যদি মাতা পিতাকে ভালো নাও বাসে, তথাপিও মাতা পিতা ছেলে মেয়েদেরকে ভালোবাসে। অতএব আমি ওই দলের মধ্যে পড়ি না। আমি তো তোমাদের মাতা পিতা নই বা গুরুজন নেই। তৃতীয় আরেক ধরনের লোক আছে, ভালোবাসলেও ভালোবাসে না, আর ভালো না বাসলে তো ভালোবাসবেই না। বলে, ওটা 2 ধরনের লোক। এক হলো যারা গুরুদ্রোহী তারা, আর এক হলো সাধু সন্ত মহাত্মারা। সাধু সন্ত মহাত্মাকে কেউ ভালোবাসলেও তারা তাদেরকে ভালোবাসে না, কারণ তারা একমাত্র শ্রী হরিকে ভালোবাসে। তাদের মনে একমাত্র হরিকেই জায়গা দেয়, হরিকেই স্থান দেয়, আর কারো স্থান নেই। আর যারা গুরুদ্রোহী তারাও তাই হয়। আমি তো গুরুদ্রোহী নয়, আর আমি সাধুও নয়, অতএব এই দলের মধ্যে আমি পড়ি না। গোপীরা বলছেন, তোমার সঙ্গে রাস করে আমাদের মনোবাসনা পূর্ণ হয় নাই, তাই আমরা আবার তোমার সঙ্গে রাস লীলা করতে চাই। ভগবান বলেন, তাহলে এই রাস হবে এখন মহারাস। তাই মহারাস লীলা আরম্ভ হয়ে গেল। 100 কোটি গোপী লইয়া যশোদানন্দন, 100 কোটি আরে বৃন্দাবনে রাস লীলা কইল আরম্ভ। অনাগুরতে তেরে হেরয়ে রাই বয়ান, তেরে তেরে হেরয়ে রাই বয়ান। 100 কোটি গোপী লইয়া যশোদানন্দন, 100 কোটি গোপী লইয়া বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে রাস লীলা
বন্ধনে গুপি করিয়া মধ্যে 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 যশোদানন্দনে বনমালী নাগর মায়া আশ্রয় করিয়া নটবর যুগ মায়া আশ্রয় হরে দুই দুই গোপিকার মধ্যে নাগর নাগর রে রয়ে রাই বয়ান নাগর গোপিকার সন্ধে বাহু দিয়া কৌতূহলে গোপিকার সন্ধে বাহু বলে আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে নাগর জুতে জুতে রমণী বিহরে বনমালী জুতে জুতে হরে রাস রস মহোৎসব গোপীর মন্ডলী নাগর রয়ে রাই বয়ান নাগর হেমমণি আবরণ যত রূপবতী হেমমণি আরে মধ্যে মধ্যে মকরত সামনে যদুপতি নাগর রয়ে রাই বয়ান নাগর দিবাসে মন্ডলী শোভা গোপিনী গোপাল দিবাসে মন্ডলী আরে মকরত দাতা যেন হেন মণি মাল নগর রয়ে নগর রয়ে কোন গোপী নাচে গায় কেহ ধরে তার কোন গোপী আরে মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা গোপাল নাগর নগর অন্তরিকে দেব গণ চরিয়া বিমানে অন্তরিকে দেব গণ ওরে রাস লীলা দেখে সবে সঙ্গে নারী বলে নাগর রয়ে রাই বয়ান নাগর প্রজঙ্গনা সঙ্গে রঙে রসিক মুরারি প্রজঙ্গনা ওরে সঙ্গেতে দুর্লভী বাজে নাচে বিদ্যা ধরি নাগর রয়ে নাগর রয়ে গন্ধর্ব কিঙ্কর গীত গায় উচ্চস্বরে গন্ধর্ব কিঙ্কর গীত ওরে পুষ্প বৃষ্টি দেব গণ করে সাগরে নাগর রয়ে রাই বয়ান নাগর ও নাগর রয়ে রাই বয়ান এইভাবে মহারাস লীলা হলো সবাই ঘেমে লুটপুট হয়ে গেছেন তাই সবাই স্নান করতে রওনা হয়েছেন
ভগবান শ্রীকৃষ্ণ যেদিকে নৃত্য করতে করতে যাচ্ছেন আর সেই দিকে চন্দ্রদেব যাচ্ছেন ভগবানের সঙ্গে সঙ্গে ঘুরতেছেন। তাই আমরা রাসলীলার বিশ্রাম দিতে যাচ্ছি। ওরে যেই দিকে রাধা কৃষ্ণ নাচি নাচি যায়, সেই দিকে চন্দ্রদেব ফিরিয়া তাকায়, নাচিতে নাচিতে গেলা যমুনার জলে, জল খেলে ফিরে আসলা কুঞ্জের ভিতরে, সবে মিলে জয়ধ্বনি করে সখী রাসলীলায় হইল যুগল মিলন, রাসলীলায় হইল যুগল মিলন। অজয়